হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে গভর্নমেন্ট মে ব্যান হচ্ছে এখানে ভার্ব। ইয়ান ইম্পোর্টস থ্রু ল্যান্ড পোর্টস। সরকার নিষিদ্ধ করতে পারে। ব্যান অর্থ নিষিদ্ধ করা, মে ব্যান অর্থ হচ্ছে নিষিদ্ধ করতে পারে। মে মানে পসিবিলিটি, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। গভর্নমেন্ট মে ব্যান ইয়ান মানে হচ্ছে সুতা, ইম্পোর্টস মানে আমদানি। সরকার সুতা আমদানি নিষিদ্ধ করতে পারে কোথায় দিয়ে? থ্রু ল্যান্ড পোর্টস, অর্থাৎ সড়ক পথের যে পোর্ট আছে সেই পোর্ট দিয়ে এই সুতা, ছবিতে দেখতে পাচ্ছেন সুতা, স্পিনিং মিলে এই সুতাগুলো বানানো হয়, এই সুতা আমদানি বন্ধ করতে পারে। তো এটা হচ্ছে রাষ্ট্রের আসলে নিজের ইন্ডাস্ট্রি বাঁচানোর একটা কৌশল। আমরা যদি বিদেশের ইয়ার্ন যদি বেশি ইম্পোর্ট করি, লোকাল টেক্সটাইলসগুলো সাফার করবে। এই বিষয়টা আজকের আর্টিকেলে আমরা দেখব। তো যারা বিজনেস রিলেটেড আর্টিকেল পড়তে চান, এগুলো কিন্তু খুবই ভালো আপনার প্রস্তুতির জন্য, যে কোনো প্রস্তুতির জন্য। তো চলুন আমরা ইয়ার্ন শব্দটা সম্পর্কে একটু দেখি। ইয়ার্ন শব্দটা ইয়ান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ান জিনিসটা কিভাবে অ্যালফাবেটিক্যাল যে সাউন্ডগুলো, ফোনেটিক সিম্বলগুলো দেখাচ্ছে। আর ইয়ান অর্থ হচ্ছে স্পান থ্রেড, সুতা, ইউজড ফর নিটিং, যেটা কাপড় চোপড় বোনানোর জন্য, উইভিংয়ের জন্য অথবা সেলাই করার জন্য। দেখেন সুতা দিয়ে তিন প্রকার কাজ করে, বুনে, একটা হচ্ছে নিটিং করে, একটা হচ্ছে উইভ করে, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আর হচ্ছে আপনার সুইং করে। তো এ হচ্ছে ইয়ান। আমি এইভাবে একটু বিস্তারিত দেখাতে পছন্দ করি যেন আপনারা টপিকে থাকতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট মে ব্যান ইয়ান, সরকার নিষিদ্ধ করতে পারে ইম্পোর্টস মানে আমদানি, সুতা আমদানি বন্ধ করতে পারে থ্রু ল্যান্ড পোর্টসের মধ্য দিয়ে যে সুতাগুলো আনা হয় সেগুলো বন্ধ করে দিতে পারে। দ্য গভর্নমেন্ট মে স্টপ, ওইখানে ব্যান আর এখানে স্টপ, দুইটা শব্দই কিন্তু এক। সরকার বন্ধ করে দিতে পারে ইয়ান ইম্পোর্টস, ইয়ান আমদানি থ্রু ল্যান্ড পোর্টসের মধ্য দিয়ে। ইন কনসিডারেশন অফ, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটার অর্থ হচ্ছে বিবেচনায়। যেমন আমি যদি বলি বয়স বিবেচনায় ছেলেটাকে কম শাস্তি দেওয়া হয়েছিল। দ্য বয় ওয়াজ পানিশড লেস ইন কনসিডারেশন অফ হিজ মাইনর এজ। বা the boy was acquitted of the case in consideration of his minor age. তো ইন কনসিডারেশন প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়, প্রেপোজিশন দিয়ে শেষ হয় বিবেচনায়। তারপর যদি আমরা মনে করি যে তার স্বাস্থ্য বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল, হি ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল ইন কনসিডারেশন অফ হিজ হেলথ কন্ডিশন। তো সরকার সুতা আমদানি, আপনার ল্যান্ডপোর্ট দিয়ে সুতা আমদানি বন্ধ করে দিতে পারে ইন কনসিডারেশন অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট, বৃহত্তর স্বার্থ চিন্তা করে। কাদের স্বার্থ? অফ দ্য লোকাল টেক্সটাইল, স্থানীয় টেক্সটাইল শিল্পের স্বার্থের কথা চিন্তা করে। অ্যান্ড স্পিনিং সেক্টর, এবং স্পিনিং খাতের বিষয় চিন্তা করে এই সিদ্ধান্ত সরকার নিতে পারে। এটা কে বলছে? কমার্স সেক্রেটারি, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সেড টুডে। মাহবুবুর রহমান এই কথা বলছে, আমাদের বাণিজ্য সচিব, সেক্রেটারি মানে সচিব, মাহবুবুর রহমান এই কথা বলছে যে বাংলাদেশ সরকার সুতা আমদানি মানে ল্যান্ডপোর্ট দিয়ে সড়ক পথে সুতা আমদানি বন্ধ করে দিতে পারে, যেহেতু এটা বাংলাদেশের লোকাল টেক্সটাইল এবং স্পিনিং সেক্টরের জন্য ক্ষতিকর। দিস হ্যাজ বিন আ লং, এখানে হ্যাজ বিন হচ্ছে ভার্ব। দিস হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিমান্ড, কোনটা? এই যে এই ইস্যুটা, ল্যান্ডপোর্টে সুতা, আপনার এই সুতা আমদানি করার যেই মানে বিষয়টা, এই বিষয়টা যেটা বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের জন্য এবং স্পিনিং সেক্টরের জন্য ক্ষতিকর, এই বিষয়টা, এই সম্পূর্ণ প্যারার পরিবর্তে এখানে দিস বলছে এই বিষয়টা হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিমান্ড, দীর্ঘদিনের একটা মানুষের আবদার অথবা চাহিদা বা আবেদন, প্রত্যাশা। লং
স্ট্যান্ডিং ডিমান্ড, দীর্ঘদিনের চাহিদা। এই বিষয়টা অনেকদিন ধরে মানুষ চাচ্ছে যেন ল্যান্ড পোর্ট দিয়ে আর্ন ইম্পোর্ট আপনার বন্ধ থাকে। দিস হ্যাজ বিন আ লং স্ট্যান্ডিং ডিমান্ড ফ্রম এন্টারপ্রেনার্স। উদ্যোক্তারা চাচ্ছে দীর্ঘদিন ধরে যেন ল্যান্ড পোর্ট ব্যবহার করে কেউ যেন সুতা ক্রয় করতে, ইম্পোর্ট করতে না পারে। এন্টারপ্রেনার শব্দটার অর্থ হচ্ছে উদ্যোক্তা। তো এখানে বলতেছে টেক্সটাইল এন্টারপ্রেনার অথবা স্পিনিং সেক্টরের এন্টারপ্রেনারদের কথা বলতেছে। তারা দীর্ঘদিন ধরে বলে আসছে ইন দ্য স্পিনিং অ্যান্ড টেক্সটাইল সেক্টরস। এই স্পিনিং এবং টেক্সটাইল সেক্টরের উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে হু মানে হচ্ছে আপনার এই এন্টারপ্রেনারের পরিবর্তে হু বসছে। বলছে এন্টারপ্রেনাররা দেখা করেছিল হাই আপস অর্থ হচ্ছে কোনো সেক্টরের সচিবালয়ের অথবা কমার্স মিনিস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থাৎ এই এন্টারপ্রেনার্সরা এন্টারপ্রেনাররা উচ্চপদস্থ সরকারের ব্যক্তিদের সাথে দেখা করছে অফ কমার্স মিনিস্ট্রি, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ অফিসার্সদের সাথে এই এন্টারপ্রেনার দেখা করছে স্টারে গতকালকে। অ্যান্ড রেইটেড, এবং তারা জোর দিয়েছে, রেইটেড অর্থ হচ্ছে পুট ইম্পর্টেন্স টু সামথিং, কোনো কিছু ট্রাই টু সে সামথিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তো এর আগে আমরা হাই আপস শব্দটা একটু আমি দেখাবো। হাই আপস শব্দটা হচ্ছে সিনিয়র পারসন ইন অ্যান অর্গানাইজেশন। কোনো প্রতিষ্ঠানের কমার্স মিনিস্ট্রির যারা সিনিয়র পারসন আছেন, এখানে সচিব, সিনিয়র সচিব, তাদের কথা বলতেছে, তাদের সাথে দেখা করছে। তো বলতেছে তারা কমার্স মিনিস্ট্রির উচ্চপদস্থ মানুষের সাথে দেখা করছে এবং তারা জোর দিয়ে বলেছে রেইটেড দেয়ার রিকোয়েস্ট, তাদের এই আবদারের কথা তারা বারবার বলেছে। রেইট ভার্বটা প্রায় পাবেন। রেইটেড হচ্ছে সে সামথিং অ্যাগেইন আর নাম্বার অফ টাইমস, কোনো কিছু বারবার বলা। কোনো কিছু কখন মানুষ বারবার বলে? কোনো কিছুর উপরে জোর দেওয়ার জন্য। টিপিক্যালি ফর এমফাসিস, এই যে জোর দেওয়ার জন্য, আর ক্লারিটি অথবা কাউকে পরিষ্কার করে বোঝানোর জন্য। রিপিট করা, সে অ্যাগেইন করা। রিক্যাপিচুলেট আছে এখানে, তো জোর দিয়ে বলা। তো বলতেছে এই বিষয়টা, অর্থাৎ এই যে আপনার ইম্পোর্ট ব্যান করা, এই বিষয়টা আপনার দীর্ঘদিন ধরে উদ্যোক্তারা, টেক্সটাইলের উদ্যোক্তারা চেয়ে আসছে এবং তারা কমার্স মিনিস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করছে এবং জোর দিয়ে তাদের আবদারের কথা বলছে। সো দ্য মিনিস্ট্রি উইল কনসিডার এখানে ভার্ব, অর্থাৎ এই বাণিজ্য মন্ত্রণালয় বিবেচনা করবে দ্য ম্যাটার, এই বিষয়টা ফার্দার আরও কিছু বিবেচনা করবে। অ্যান্ড মে টেক, এখানে ভার্ব মে টেক ভার্বের সাবজেক্টও কিন্তু আপনার এই দ্য মিনিস্ট্রি। অ্যান্ড দ্বারা যখন আপনি দুইটা ক্লজ কানেক্ট করবেন, এটুকুনি একটা ক্লজ, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এখানে নাই, ভার্বটা আছে। কেন নাই জানেন? দুইটা সাবজেক্টই যখন এক থাকে অ্যান্ড কানেক্ট করলে দ্বিতীয়বার লেখা লাগে না। তো বলতেছে এই মিনিস্ট্রি উইল কনসিডার দ্য ম্যাটার ফার্দার, বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়টা আরেকটু বেশি করে দেখবে। অ্যান্ড মে টেক এ ডিসিশন উইদিন দ্য নেক্সট উইক, এবং তার আগামী সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারে। দ্য মিনিস্ট্রি মে টেক এ ডিসিশন, একটা সিদ্ধান্ত নিতে পারে। উইদিন মানে মধ্যে, নেক্সট উইক আগামী সপ্তাহের মধ্যে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে। হাউএভার, যাই হোক, ইয়ান ইম্পোর্টস মানে হচ্ছে সুতা আমদানি থ্রু সি পোর্টস। বলছে যাই হোক, ইয়ান ইম্পোর্টস সুতা আমদানি থ্রু সি পোর্টস, সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি উইল কন্টিনিউ, চলতে থাকবে অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবেই। অর্থাৎ তাদের আবদারটা হচ্ছে ল্যান্ড পোর্টস দিয়ে যেন না আসে, সি পোর্টস দেওয়া যত খুশি আসতে পারে। অ্যাট দ্য মিটিং, এই মিটিংয়ে, অর্থাৎ এই কমার্স মিনিস্ট্রির হাই আপসের সাথে টেক্সটাইল অ্যান্ড স্পিনিং সেক্টরের যে এন্টারপ্রেনার্স আছে তাদের সাথে যে মিটিংটা হয়েছে, এই মিটিং সম্পর্কে বলছে অ্যাট দ্য মিটিং। দেখেন মিটিংয়ের আগে অ্যাড বসে। অ্যাট দ্য মিটিং, এই মিটিংয়ে টেক্সটাইল মিলের মালিকেরা আর্জড অর্থ রিকোয়েস্ট করা, অনুরোধ করছে দ্য গভর্নমেন্টকে অনুরোধ করছে টু স্টপ ইম্পোর্টস, যেন তারা সুতা আমদানি বন্ধ করে থ্রু ল্যান্ড পোর্টসের মধ্যে দিয়ে। ল্যান্ড পোর্টস বলতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকার জন্য কিছু ল্যান্ড পোর্টস আছে, অর্থাৎ ইঙ্গিত করছে যে ইন্ডিয়া থেকে যেন আমাদের ল্যান্ড পোর্টসের মাধ্যমে কোনো সুতা না আসে। তারা বলছে দ্য ডোমেস্টিক ইয়ার্ন, অর্থাৎ আমাদের ডোমেস্টিক মানে আমাদের দেশের উৎপাদিত যেই সুতা সেক্টর আছে, ইজ স্ট্রাগলিং, এটা বিপদে পড়ছে।
সারভাইভ, টিকে থাকতে পারছে না। অর্থাৎ ইন্ডিয়ার সুতার দাম এত কম যে এই সুতা আনার কারণে আমাদের যেই আপনার ডোমেস্টিক ইয়ান সেক্টর আছে, ডোমেস্টিক টেক্সটাইল মিল আছে, তারা ইজ স্ট্রাগলিং, তারা সংগ্রাম করছে বা তারা কষ্ট মানে তাদের ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখতে কষ্ট হচ্ছে। টু সারভাইভ, স্ট্রাগল টু সারভাইভ মানে হচ্ছে টিকে থাকতে আপ্রাণ চেষ্টা করা। কেন টিকে থাকতে? যেহেতু সিগনিফিকেন্ট কোয়ান্টিটিস অফ ফাইবার, যেহেতু বিশাল পরিমাণের, সিগনিফিকেন্ট মানে একটা বড় পরিমাণের, কোয়ান্টিটিস মানে পরিমাণের সুতা, ফাইবার মানে এখানে সুতা, আর বিং স্মাগলড তো হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে থ্রু দিস পোর্টস, অর্থাৎ এই ল্যান্ড পোর্টসের মাধ্যমে সরকারের হিসাবের খাতায় নাই এরকম অনেক সুতা বাংলাদেশে প্রবেশ করছে। স্মাগল অর্থ হচ্ছে কোনো কিছু অবৈধভাবে প্রবেশ করা। However, যাই হোক, the leaders of the Bangladesh Garments Manufacturers Exporters Association and the Bangladesh Knitwear Manufacturers Exporters Association, বাংলাদেশ গার্মেন্ট শিল্পের দুইটা, একটা হচ্ছে আপনার নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স যেটাকে বলে BKMEA, আর একটা হচ্ছে BGMEA। এই দুইটা প্রতিষ্ঠানের যারা লিডার্স আছে, লিডার্সটা হচ্ছে এখানে মূল সাবজেক্ট, লিডার্স এই সাবজেক্টের ভার্ব হচ্ছে রিকোয়েস্টেড। এই দুই প্রতিষ্ঠানের নেতারা অনুরোধ করেছিল দ্য আর্ন ইম্পোর্টস, যেন আর্ন ইম্পোর্টস থ্রু ল্যান্ড পোর্টস কন্টিনিউ, যেন ল্যান্ড পোর্টসের মধ্য দিয়ে এই সুতা আমদানির সুযোগটা থাকে। অর্থাৎ এখানে বাংলাদেশের BGMEA এবং BKMEA এবং বাংলাদেশের স্পিনিং মিলার্স এবং সেক্টরস যারা আছে, টেক্সটাইল সেক্টরস যে মালিক এন্টারপ্রেনার্সরা আছে, দুইটা মুখোমুখি। মিলের মালিকরা চাইতেছে যেন এগুলো আমদানি করার সুযোগ না থাকে ল্যান্ড পোর্টসে, কিন্তু এই দুইটা প্রতিষ্ঠানেরা চাচ্ছে যে না, এই সুযোগটা যেন থাকে। কারেন্টলি বর্তমানে ইয়ান ইম্পোর্টস, সুতা আমদানি ফ্রম ইন্ডিয়া থেকে সুতা আমদানি আর অ্যালাউড, অনুমোদন আছে বা বৈধভাবে সুতা আনা যায় থ্রু সি পোর্টস। বর্তমানে ইন্ডিয়া থেকে সুতা বৈধভাবে সুতা আনা যায় সমুদ্র পথ দিয়ে অ্যান্ড 4 ল্যান্ড পোর্টস, এবং 4টা সড়ক পথের পোর্ট দিয়ে আনা যায়। এই সড়ক পথের পোর্টগুলো হচ্ছে বেনাপোল দিয়ে, তারপরে সোনা মসজিদ, বোমরা, তারপর বলছে বাংলা এই জায়গা দিয়ে, এই 4টা ল্যান্ড পোর্টস দিয়ে আসলে এই সুতা আনা যায়। দ্য গভর্নমেন্ট অনুমোদন দিয়েছিল দ্য ইম্পোর্ট অফ ইয়ান, সুতা আমদানির অনুমোদন দিয়েছিল থ্রু দিস পোর্টস ইন জানুয়ারি 2023। 2023 সালের জানুয়ারি মাসে সরকার এই ল্যান্ড পোর্টগুলো ব্যবহার করে সুতা আনার সুযোগ দিয়েছিল। কেন দিয়েছিল সেটা হচ্ছে টু দিয়ে বলবে, টু মিট দ্য সাডেন রাইজ ইন ডিমান্ড। হঠাৎ করে এই জানুয়ারির 23 সালে সুতার অনেক চাহিদা তৈরি হয়, ফর ফাইবার, সুতার অনেক চাহিদা তৈরি হয় আফটার দ্য COVID-19 প্যান্ডামিক, করোনার পরবর্তী সময় এই সুতাগুলো চীন থেকে আসতো। তো চীনের সাথে যেহেতু বাণিজ্য ব্যবসা তখন কম ছিল, তখন এই বাংলাদেশের BGMEA BKMEA তাদের অনেক সুতার দরকার ছিল। এখানে সরকার অ্যালাউড ইম্পোর্ট অফ ইয়ান থ্রু দিস পোর্টস, এই পোর্ট দিয়ে সড়ক পথেও যেন প্রচুর পরিমাণে সুতা আনতে পারে। আফটার দ্য মিটিংয়ের পরে বাংলাদেশ টেক্সটাইল মিলার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল সেড, তিনি বলছে ইট টেক্স অনলি 2 weeks, বলছে মাত্র 2 সপ্তাহ লাগে টু ইম্পোর্ট ইয়ান ফ্রম ইন্ডিয়া থ্রু সি পোর্টস। বলছে সি পোর্ট দিয়ে, সমুদ্রপথ দিয়ে অথবা সমুদ্র বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে সুতা আনতে 2 সপ্তাহ লাগে, মেকিং ইট আ মোর কনভিনিয়েন্ট অপশন, এবং এটা খুব সহজ বটে। কনভিনিয়েন্ট মানে সহজে আনা যায়, কনভিনিয়েন্ট অপশন মানে সহজ মাধ্যম। when yarn is imported through land ports, বলছে যখন ল্যান্ড পোর্ট দিয়ে সুতা ইজ ইম্পোর্টেড, আমদানি করা হয়। এখন আসলে তারা আমদানি চলবে কিন্তু ল্যান্ড পোর্টে রাজি নাই, কেন সেটা বলবে। বলছে ল্যান্ড পোর্ট দিয়ে যখন সুতা আনা হয়, হুইচ লেক টেস্টিং ফ্যাসিলিটিস, ল্যান্ড পোর্টে সুতা আনার জন্য টেস্টিং করার ফ্যাসিলিটিসের ব্যবস্থা নাই। ইম্পোর্টার্স এই ক্ষেত্রে আমদানিকারক যারা আছে অ্যান্ড এক্সপোর্টার্স এবং যারা রপ্তানি করে টেক অ্যাডভান্টেজ, তারা একটা সুবিধা নেয় অফ মিস ডিক্লারেশন মানে হচ্ছে প্রত্যেকটা পণ্যের একটা ডিক্লারেশন পেপারস আছে, যেটাকে বলে অফিসিয়াল ডকুমেন্টস আছে, সেই অফিসিয়াল ডকুমেন্টটার মধ্যে 2 নম্বরই করে, এটার সুবিধা নেয় তারা, যেহেতু ল্যান্ড পোর্টসগুলোতে
এটা চেক করার সুযোগ সুবিধা নাই। তিনি বলছে, ফর এক্সাম্পল, তিনি উদাহরণস্বরূপ বলছে, ইম্পোর্টার্সরা খোলে লেটার্স অফ ক্রেডিট, এলসি খোলে টু ইম্পোর্ট 2 tons অফ গুডস। তারা এলসিতে লেখে আমি 2 টন পণ্য আনবো, বাট এন্ড আপ ইম্পোর্টিং মোর দেন 10 tons, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তারা 10 টনের বেশি নিয়ে আসে। রাসেল আরও বলছে দ্যাট ইয়ান ওয়ার্থ অ্যামাউন্ট টাকা 10,000 crore, বলছে 10,000 কোটি টাকার সুতা ইজ কারেন্টলি স্টক পাইল্ড, বর্তমানে মানে গুদামঘরে মজুদ হয়ে পড়ে আছে ইন মিলসগুলোতে, মানে এই আপনার বাংলাদেশের টেক্সটাইল মিলগুলোতে। অ্যাজ ইন্ডিয়া হ্যাজ বিন ডাম্পিং ইয়ার্ন, যেহেতু ইন্ডিয়া ডাম্পিং ইয়ার্ন অ্যাট লোয়ার প্রাইসেস। বলছে ভাই আমরা তো বাঁচতেছি না, আমাদের 10,000 কোটি টাকার সুতা স্টক হয়ে আমাদের টেক্সটাইল মিলগুলোতে পড়ে আছে, আমরা বিক্রি করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ ইন্ডিয়া সস্তায়। ডাম্পিং বলার অর্থ হচ্ছে যখন লো কোয়ালিটির অথবা আপনার মোটামুটি তাদের অনেক সুতা আছে ইন্ডিয়া, তো ইন্ডিয়া চিন্তা করছে ডাম্পিং করা মানে হচ্ছে প্রচুর পরিমাণে সেল দেওয়া। এটা যেই উৎপাদন খরচের সাথে নিচের দামে বিক্রি করাটাকে এখানে বাণিজ্যের ভাষায় বলে ডাম্পিং সেল। তো বলছে ইন্ডিয়া উৎপাদনের চাইতে কম দামে সুতা আসলে এটা বিক্রি করার কারণে আমাদের স্টক পাইল্ড হয়ে আছে। ইফ সামথিং ইজ স্টক পাইল্ড, দ্যাট মিনস দ্যাট দ্য ফ্যাক্টরি হ্যাজ আ লট অফ র প্রোডাক্টস ইন দেয়ার স্টক, বাট দে ক্যানট সেল ইট টু দ্য মার্কেট। স্টক পাইল্ড হচ্ছে কোনো কিছু মার্কেটে সেল হচ্ছে না। তো বলতেছে আমাদের 10,000 কোটি টাকার সুতা পড়ে আছে, কারণ হচ্ছে ইন্ডিয়া সস্তায় সুতা, লোয়ার প্রাইসে সুতা বিক্রি করছে।